হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। দোয়া করবেন আমাদের জন্য সবসময়, যাতে আমরা সবসময় এভাবে ভালো থাকতে পারি। তো আজকের ভিডিওটা আপনাদের অনেক আকাঙ্ক্ষিত একটা ভিডিও, যেটা আপনারা সবসময় আমাদের কাছে জানতে চান যে আচ্ছা আপু, আপনাদের লাভ ম্যারেজে কি কোনো প্রবলেম হয়েছিল, বা আপনাদের বিয়েতে কি কোনো প্রবলেম হয়েছিল, বা আপনাদের এই জীবনের চলার পথে কোনো প্রবলেম হয়। আসলে আর 10 জন মানুষের মতো আমাদেরও হয়তো বা এই 8 বছরে 800 বার মনে হয়েছে যে না, দিস ইজ দ্য এন্ড, এরপরে আর সম্ভব না। বাট তারপরও আসলে সত্যি কথা বলতে কি, ঝগড়া সবার মাঝেই হয়, আমাদের মাঝেও হয়। 8 বছরে 800 বার হয়তো বা ঝগড়া হয়েছে, বাট 800 বারের থেকে মনে হয় 8000 বার মনে হয়েছে না, এই মানুষটাকে ছাড়া থাকা সম্ভব না। আসলে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কম্প্রোমাইজিং, স্যাক্রিফাইস, এবং আপনাদের দুজন দুজনকে বোঝার। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে চলার পথে শুরুর দিকে আপনার এমন একটা মানুষের সাথে বিয়ে হচ্ছে যাকে আপনি কখনো দেখেন নাই, যে আপনার ব্লাড রিলেটেড কেউ না, যে আপনার কিছুই হয় না। সো ওই মানুষটার সাথে কিভাবে আপনি এক্সপেক্ট করেন যে আপনার সব কিছু ম্যাচ হবে? এটা ওভার দ্য টাইম আপনাদের একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে, একজন আরেকজনের নিডস বুঝতে বুঝতে, কে কোনটা কোন সময় চাচ্ছে, এই জিনিসটা বোঝার জন্যও কিন্তু মানুষের জীবনে একটা সময়ের প্রয়োজন। সেই সময়টা না দিলে কিন্তু সম্পর্কটা এত সুন্দর হয় না। সত্যি কথা বলতে কি, ভালোবাসায় আপস অ্যান্ড ডাউনস থাকবেই। আপস অ্যান্ড ডাউনস ছাড়া আসলে মানে বিয়ের মতো একটা, আমি বলবো বিয়ে হচ্ছে একটা কঠিন যাত্রা, যেই যাত্রার মধ্যে দিয়ে যাওয়ার সময় অনেক রকমের মানে থাকে না যে আঘাত আসবে, অনেক রকমের ঘাত প্রতিঘাত আসবে, যেগুলো এড়ায় যেতে হবে। বিকজ আপনাদের, আমরা যেটা সবসময় ফিল করি যে আমাদের যদি কখনো ঝগড়াও হয়, আমরা দুজনই এটা ফিল করি যে আচ্ছা, আজকে ঝগড়ার মধ্যে হয়তো বা মাথা গরমের মধ্যে এটা বলে ফেললাম, কিন্তু মাথা ঠান্ডা রেখে এটাও তো চিন্তা করতে পারি এই মানুষটা আমার জন্য কত কী করে। তো এই স্যাক্রিফাইসেসগুলো মনে রাখতে হয়। তা আমাদের বিয়ের সময় সত্যি কথা বলতে, আমাদের বিয়ের শুরুতে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এত ভালো ছিল না যতটা আল্লাহর রহমতে এখন। এখন আমরা, থাকে না, আশিক মুখ করার আগে আমি বুঝে যাই ওর এখন কি দরকার, বা সেম গোস ফর হেম, যে আমি একটু ওর চোখের দিকে তাকালেও বুঝে যায় যে এখন ওর আমার কি দরকার। সো এই বিষয়গুলো না ওভার দ্য টাইম হয়, একদিনে হয় না। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, একদম শুরুর দিকে, আমাদের বিয়ের শুরুর দিকে, আশিক কিন্তু আমার কথা এত বুঝতো না, বা আশিক এমন অনেক কিছু আছে যেটা আমার মন খারাপ হয়েছে, ও বুঝতেই পারতেছে না যে আমি কি নিয়ে মন খারাপ করতেছি। তো দেখা যায় যে এগুলো নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। তারপরে হচ্ছে আমি আগে অনেক জিদি ছিলাম বলতে অনেক শর্ট টেম্পার্ড ছিলাম, যার কারণে আমাদের মধ্যে প্রচণ্ড রকমের ঝগড়া হইতো। আমি একটা জিনিস নিয়ে বার কথা বলতাম, যেটা আমার ফল্ট। আর আশিকের ফল্ট যদি আমি বলি, তাহলে আমি বলবো ওই একটু একগোড়া ছিল। মানে ও যেটা বলছে তো বলছেই, বাট যে জিনিসটা ওভার দ্য টাইম সব কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে। না আমি অনেক জিদ্দি আছি এখন আর, না ও এখন অনেক একঘোড়া আছে। সো এটা হচ্ছে এক তরফ থেকে আসে নাই, দুই তরফ থেকেই আসছে। দুই দিক থেকেই যখন আমরা দুইজন দুজনকে বুঝতে পারছি, দুইজন দুজনের ব্যাপারটাতে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, তখন হচ্ছে কি আমাদের মধ্যে ঝগড়াটা অনেকটা কমে গেছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দেখা যায় যে আমাদের বিয়ের শুরুর দিকে আমরা একদম ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝগড়া করতাম, এবং ঝগড়ার না কিছুক্ষণ পরে আবার এমন না যে আমাদের ঝগড়া অনেকক্ষণ লাস্ট করতো, এমনও না। কিন্তু ওই যে বললাম যে যতটুকু সময় ঝগড়া হতো ওটা খুব আগলি পর্যায়ে চলে যেত, যেটা না দুইজনের জন্যই ভালো না। বাট সত্যি কথা বলতে কি, সময় এমন একটা জিনিস, সময় আপনাকে অনেক কিছু শিখাবে। সময় এমন একটা জিনিস, সময় আপনাকে বুঝাবে আপনার ভালোবাসার মানুষের মর্ম। সো এই যে বললাম, স্পেশালি আমি যখন আশিকের সাথে দেশের বাইরে মুভ হই, আমার কাছে মনে হয় আমি আরও আমাদেরকে ধীরে ধীরে জানা শুরু করলাম, দুজন দুজনকে আরও বেশি বুঝতে পারলাম। থাকে না, সামটাইমস আপনাদের কাছে মনে হতে পারে বিদেশের জীবন অনেক একাকিত্বে ভরা। এটা সত্যি, আত্মীয় স্বজন নাই, মা বাবা নেই, একাকিত্বে ভরা। কিন্তু একাকিত্বের মাঝেও কিন্তু একটা সৌন্দর্য আছে, যেটা না আমরা না মাঝে মাঝে বুঝি না, আনটিল অর আনলেস উই ফেস ইট। এবং আমি যখন বিদেশে চলে আসি, তখন আমার কাছে মনে হলো কি, আমার আর আশিকের বিদেশে আসার শুরুর দিকে আবার ঝগড়া হওয়া স্টার্ট করে। অ্যান্ড ওই ঝগড়াটা কেন্দ্র করে আমরা ধীরে 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 উই লার্ন ফ্রম ইচ আদার। আমরা বুঝতে শুরু করি যে না, আমাদের আসলে এটাতে আমাদের মানায় না। এবং আমরা না
একটা সময় পরে চেষ্টা করি আশিক কী চায় এটা আমি বোঝার, আর আমি কী চাই এটা আশিক বোঝার চেষ্টা করে। সো ওই যে বললাম যে দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এই রিলেশনশিপটা বা এই পর্যায় পর্যন্ত আসাটা, এই জিনিসটা ধরেন একটা সুন্দর বাগানের মতো। এই বাগানটার পরিচর্যা না করলে আসলে বাগানে ফুল ফুটবে না। এই একইভাবে আপনার ভালোবাসার মর্ম বা আপনার ভালোবাসার অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা ওইটা বুঝতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা দুজনকে বুঝবেন। সো 8-10টা মানুষের মতো আমাদেরও অনেক ঝগড়া হইতো, অনেক রাগারাগি হইতো, অনেক আগলি লেভেলে আমরা ঝগড়া করতাম, চিল্লাচিল্লি করতাম। বাট ট্রাস্ট মি, আমরা না এটা নিয়ে নিজেরাই নিজেদের সাথে কথা বলছি। এবং আপনাদের রিলেশনশিপে কখনো থার্ড পার্সন আনতে দিবেন না যে আপনাদের ঝগড়া মীমাংসা অন্য একজন মানুষকে করে দিতে হবে। এটা আসলে হয় না। নিজেদের ঝগড়ার মীমাংসা নিজেরা করার চেষ্টা করবেন নিজেরা নিজেদেরকে বোঝার। আপনার অপোজিট মানুষটা কী চাচ্ছে, কী নিয়ে সে রাগ করছে, বা তার এখন এমনও হতে পারে সে তার ওয়ার্ক প্লেসে কিংবা সে তার কোনো একটা ফ্যামিলি রিলেটেড ব্যাপারে সে একটু ফ্রাস্ট্রেটেড আছে। তখন তাকে টাইম দেওয়া উচিত, তখন তাকে বোঝানো উচিত যে না আসলে জিনিসটা আমার ভুল ছিল। সবসময় জানেন অ্যাপোলজি এই ব্যাপারটা না এত ম্যাজিকের মতো কাজ করে, সরি এই ব্যাপারটা এত ম্যাজিকের মতো কাজ করে। এটা না মাঝে মাঝে আমরা ইগোর মতো একটা থার্ড ক্লাস জিনিসের উপরে আমরা আমাদের ভালোবাসাকে হারায় ফেলি। বাট আই থিঙ্ক উই শুডেন্ট ডু দ্যাট। আমাদের ইগোকে না সাইডে রাখা উচিত। আমাদের সবসময় মনে করা উচিত যে ইগো তো আর আমার সাথে সারা জীবন থাকবে না, বৃদ্ধ বয়সে আমার পাশে এই মানুষটা থাকবে, তাহলে আমরা ইগোকে কেন প্রায়োরিটি দিচ্ছি, তাই না? তো এই জিনিসটা যখন আমরা বোঝা শুরু করলাম, ইভেন ধরেন এখনও যদি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়, আমার খালি মনে হয় যেন আমি এই মানুষটার জন্যই তো সব কিছু করছি, তাই না? এই মানুষটারই তো হাত ধরছি, এই মানুষটা আমার জন্য এত কিছু করছে, তাহলে কেন আমি এই মানুষটার সাথে ঝগড়া করব? সো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ।